আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে রংপুরে রোবোটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচার শুরু হতে যাচ্ছে। এতে কঠিন ও জটিল সব রোগের অপারেশন করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। শুধু রুমে বা বাসায় বসে নয়, ৫ কিলোমিটার দূরে থেকেও সফলভাবে অপারেশন করা সম্ভব হবে। উচ্চগতির ইন্টারনেট ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে এই অপারেশন ব্যয়বহুল হলেও আধুনিক চিকিৎসা পদ্ধতি দেশের জন্য হবে বড় অর্জন। প্রতিবছর প্রায় ২৭ লাখ মানুষ অপারেশন সহ জটিল ও কঠিন রোগের চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন। শুধু স্বাস্থ্য খাতেই গড়ে ৪৫০ কোটি টাকা যাচ্ছে দেশের বাইরে। এই অবস্থায় ৩০ জুন এক সংবাদ সম্মেলনে রংপুরে রোবোটিক সার্জারি শুরুর সুখবর দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রমেকের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার জাবেদ আক্তার। রোবোটিক সার্জারির উপরে প্রথম বাংলাদেশে একটা সেমিনার করতে যাচ্ছি, যেখানে আমাদের একজন নামকরা রোবোটিক কার্ডিয়াক সার্জন সুধীর শ্রীবাস্তব যিনি উপস্থিত থাকবেন। এইটা টেকনোলজিটা ডেভেলপ করতে হবে, ইন্টারনেটের কানেকশনের ব্যাপার আছে। আমি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে কাজ করি, আমি এখানে এস্টাবলিশ করি। বিশ্বে ২০০০ সালে রোবোটিক সার্জারি চালু হয়। বর্তমানে আমেরিকা, ইউরোপ ও জাপানে ৯৩%, ইন্ডিয়াতে ১% আর নেপালে এই কার্যক্রম শুরু হয়েছে। এই অপারেশনে ৩৯% ইনফেকশনের সম্ভাবনা কম বলে জানান এই সার্জন। জটিল অপারেশন করতে গেলে আমাদের অনেক সময় ইনফেকশন, ব্লিডিং এগুলো বেশি হয়, এখানে কম হবে, রোগীর পেইন কম হবে, যেটা আমাদের মিনিমাল এক্সেস সার্জারিতে সম্ভব। তাহলে বিশেষ করে এর ব্যবহারটা হচ্ছে জটিল অপারেশন এবং খুব ন্যারো স্পেসে যদি অপারেশন করা হয় তাহলে এটার ব্যবহারটা খুব বেশি, যেটা জন্যই রোবোটিক সার্জারিটা খুব জরুরি হয়ে পড়েছে। দেশের প্রথম রোবোটিক সার্জারিতে গবেষণা করা এই চিকিৎসক আরও জানান, ইউরোলজি, গাইনোলজি, কোলোরেক্টাল, হেপালজি ও জেনারেল সার্জারি করার সময় অপারেশনের স্থান স্পষ্ট দেখার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন 3D ক্যামেরার ব্যবহার ও মানুষের সমান 7 ডিগ্রি মুভমেন্ট রাখা সহ কোনো কারণে সার্জনের হাত কাঁপলে অটোমেটিক্যালি রোবোটিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা 3D ভিজুয়ালাইজেশন পাবো, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে ফ্যাটিক হবে না। নাম্বার 3, আমি যে মুভমেন্টটা করব সেই মুভমেন্টগুলো হচ্ছে খুব প্রিসাইজ মুভমেন্ট হবে, সাধারণত ইরোর হওয়ার সম্ভাবনা কম যদি আমি না ইরোর করি। প্রায় ৫ কিলোমিটার দূরে থেকেও করা এই অপারেশন ব্যয়বহুল হলেও সার্বিক প্রস্তুতির কর্মশালায় আগামী ৫ই জুলাই রংপুরে আমেরিকার রোবোটিক সার্জন ডাক্তার সুধীর শ্রীবাস্তব উপস্থিত থাকবেন। কমিউনিটি মেডিকেলে এই সার্জারি চিকিৎসা চালু হবে। আমরা টেলি সার্জারি করতে পারবো। টেলি সার্জারি বলতে মনে করেন যে আমি 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে বসে অপারেশন করা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি রোবোটিক সার্জারি যে টেলি সার্জারি, আপনি এক রুমের মধ্যেও আপনি দূরে বসে অপারেশন করতেছেন, অথবা আপনার বাইরে থেকে করতে পারেন, ইভেন অন্য দেশ থেকেও করা সম্ভব হয়, কিন্তু এখন পর্যন্ত এটা পপুলারাইজড হয় নাই। বাংলাদেশে রোবোটিক সার্জারি শুরুর এই অগ্রযাত্রায় সরকার এগিয়ে এলে বাংলাদেশিদের বিদেশমুখী প্রবণতা কমার পাশাপাশি আর্থিক লাভবান হবে দেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।